হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, যারা একদম নিউলি ম্যারিড রয়েছো, অষ্টমীতে কীরকম টাইপের মেকআপ করবে, বা যারা বিবাহিত রয়েছে অষ্টমীতে কীভাবে মেকআপ করবে আর কীরকম টাইপের সেটেল ডাউন একটা মেকআপ করবে, যে ঘরের বউ বা পাড়ার কেউ কোনো রকম কোনো কথা বলতে পারে না যে উবড়ো সেজেছে বা কিছু, এমন কিন্তু কিছু কমপ্লেন করতে পারবে না, কারণ এত মিষ্টি একটা মেকআপ লুক করেছি। তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কীভাবে কমপ্লিট করেছি আর কী কী প্রোডাক্ট ব্যবহার করেছি। যারা নিউলি ম্যারিড আছে তারা কিন্তু ডেফিনেটলি এই মেকআপ লুকটাকে ট্রাই করতে পারো, তোমাদের ভীষণ পছন্দ হবে। তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমার ফেসটাকে ভালো করে কেয়ার করতে হবে। তার জন্য তোমরা যে কোনো সিরাম হতে পারে, যে কোনো টোনার হতে পারে, যেটা তুমি ব্যবহার করো সেটাকে ফেস ওয়াশ করার পরে কিন্তু ব্যবহার করে নিতে হবে। তারপরে 1 থেকে 2 মিনিট ওয়েট করে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে যে কোনো কোম্পানির সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আজকে আমি সানস্ক্রিনের জন্য নিয়েছিলাম কিন্তু হানা বিউটির একটা সানস্ক্রিন, যেটা আমার ভীষণ ফেভারিট একটা সানস্ক্রিন। অ্যাকচুয়ালি আমি যেহেতু নিজেকে দেখতে পারছিলাম না, সেই কারণে অনেকটা বেশি সানস্ক্রিন আমি অ্যাপ্লিকেশন করে ফেলেছি। দেখো সানস্ক্রিনটার মধ্যে যেহেতু একটা টিন্ট রয়েছে, তোমরা যদি এরপরে হালকা ফুলকা একটা ফাউন্ডেশনও ব্যবহার করো, মেকআপের বেসটা কিন্তু খুব সুন্দর বসবে। এই সানস্ক্রিনটা তোমরা ব্যবহার করতে পারো, খুব ভালো। তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার পর লিপ বাম ব্যবহার করে নিচ্ছি, যাতে আমার লিপটা ড্রাই না হয়। তারপরে চলে গেলাম প্রাইমারের দিকে। দেখো প্রাইমার ব্যবহার করার জন্য কিন্তু তোমরা যে স্কিন কেয়ারটা করলে তার মিডিলে 3 মিনিটের গ্যাপ রাখতে হয়, তারপরে তোমরা প্রাইমার ব্যবহার করতে পারো। আমি যে প্রাইমারটা ব্যবহার করছি সেটা হলো ইনসাইডের একটা প্রাইমার, যেটা বাজেট অনুযায়ী যথাযথ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে আইব্রোটাকে ফিল করছি। আজকে আইব্রোটাকে ফিল করার জন্য আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল। এটাও কম বাজেটের মধ্যে ভীষণ ভালো। তোমরা যারা অ্যাফোর্ডেবল বাজেটে মেকআপ করতে পছন্দ করো বা যে কোনো বেশি ইনভেস্ট করতে চাও না, তাহলে কিন্তু অবশ্যই ব্লু হেভেন ট্রাই করে দেখতে পারো। আজকের মেকআপের বেসটা আমি খুবই লাইট রাখছি। অ্যাকচুয়ালি কথাটা হলো, আমি দুর্গাপুজোর মেকআপের প্রত্যেক কটা ভিডিওতে কিন্তু মেকআপগুলো একটু লাইট রাখছি। কেন বলো তো? যাতে দেখতে খুব একটা ওভার না লাগে, সেই কারণে আমি ব্যবহার করলাম পন্সের বিবি ক্রিম, এটাও খুব ভালো। তারপরে আমি ব্লেন্ডিং করে নিলাম। দেখো ব্লেন্ডিং করছি, কি সুন্দর একটা বেস বসেছে, দেখো জাস্ট দুর্দান্ত কিন্তু বেসটা বসছে। আচ্ছা, যারা ব্লেন্ডিং করতে পারো না ব্লেন্ডার দিয়ে, তাদেরকে বলবো তোমরা ব্রাশ ব্যবহার করতে পারো। ব্রাশে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিং হয়ে যায়। হ্যাঁ, প্রোডাক্টটা একটু নষ্ট হয়, কিন্তু ব্লেন্ডিং খুব সুন্দর হয়। তারপরে কিন্তু আমার আইব্রোটাকে যেহেতু আমি ফিল করেছিলাম, সেই কারণে আমি একটু কনসিলার ব্যবহার করলাম। আজকে আইব্রোর ওপরটাতে আমি কনসিলার ব্যবহার করলাম না, শুধুমাত্র আমার চোখের ওপরে ব্যবহার করছি। যেহেতু আমি এটা হালকা ফুলকা একটা আই মেকআপ করবো, সেই কারণে চোখের নিচে যেহেতু একটুখানি ডার্ক সার্কেলের সমস্যা চলে এসেছে, সেই কারণে আমি একটু ব্যবহার করে নিলাম নাকের ওপরে, এবং ফেস যেখানটা কন্ট্রোলিং করবো ঠিক তার নিচে। অনেকে না চোখের ওপর কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে পারে না, তো আমি এটাই বলতে চাইবো, যারা লেন্স পরো তাদের কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তারপরে চলে গেলাম আমার নাকটাকে কন্ট্রোলিং করার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমি কোনো কন্ট্রোলিং প্যালেট নিয়ে বসিনি, সেই কারণে আমার কাছে যে ব্রাউন কালারের আই শ্যাডোটা ছিল সেটা দিয়ে আমি নাকটাকে কন্ট্রোলিং করছি। দেখো সবসময় যে সব কিছুর প্রয়োজন থাকে সেটা কিন্তু একেবারেই নয়। যেটা তোমাদের হাতের সামনে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে তোমরা মেকআপ কমপ্লিট করতে পারো, তার জন্য বেশি ইনভেস্ট করতেও হয় না। আর আমি বিশেষত মেকআপের প্রতি না খুব একটা ইনভেস্ট করতে একেবারে পছন্দ করি না, আমি সিম্পল অ্যান্ড সোবার থাকতেই ভালো লাগে আমার। তারপরে ফেসটাকে একটু কন্ট্রোলিং করলাম। দেখো আমার ফেসটা যেহেতু একটু ভারী, সেই কারণে আমি ফেস কন্ট্রোলিং করে থাকি। তোমাদের ফেসটা যদি জ লাইন থাকে তাহলে কিন্তু ফেস কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই। তারপরে যথারীতি মেয়েদের যেটা সব থেকে ফেভারিট সেটা হলো ব্লাশার। আজকে ব্লাশারের জন্য আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা ব্লাশার, যেটা একদম ছোট কন্টেনারে যেটা পাওয়া যায় না, একটা একরকম কালার, ওটাই। এটা শেড নাম্বার ছিল 03। তারপরে কিন্তু নিয়ে নিলাম লুজ পাউডার। আজকে লুজ পাউডারের জন্য নিয়েছিলাম মার্সের একটা লুজ পাউডার। আমার চোখের নিচে অ্যাপ্লিকেশন করে রেখে দিলাম, যতক্ষণ বেকিং হবে ততক্ষণ আমার আই মেকআপটা কমপ্লিট করে নেবো। আই মেকআপের জন্য প্রথমে ট্রানজেকশন সাইড হিসেবে নিয়েছিলাম একটা ইয়েলো কালার, একদম হালকা ইয়েলো কালার। তোমরা কিন্তু যখন আই মেকআপ করবে সবার প্রথমে কিন্তু খুবই হালকা একটা শেড তোমাদেরকে পিক করতে হয়, যাতে আমাদের যে ক্রিজ লাইনটা আছে ওপরে সেই জায়গাটা একটা কালার আসে, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে অনেকটা সুন্দর হয়। যে কোনো আই মেকআপ করো না কেন, ভালো করে ব্রাশটা ধরতে শিখবে এবং ব্লেন্ডিং করতে কিন্তু খুব ভালোভাবে হবে। তারপরে আমি নিলাম হালকা একটা পিঙ্ক কালারের শেড। তোমরা পিঙ্ক কালারের শেড ছাড়া অন্য কোনো শেডও নিতে পারো, যেটা তোমার শাড়ির কালারের সাথে ম্যাচেবল রয়েছে। আমারটায় লাল রয়েছে, কিন্তু আমি লাল এই মুহূর্তে নিলাম না। চোখের কোনার দিকটাকে শুধু অ্যাপ্লিকেশন করে একটু হালকা হাতে ব্লেন্ডিং করে নিলাম। কোনোভাবে কিন্তু একদম চোখে গাঢ়লভাবে অ্যাপ্লিকেশন করবে না, শুধুমাত্র কোনাটাতেই অ্যাপ্লিকেশন করবে। তারপরে একটা ক্লিন ব্রাশ নেবে, সেটাকে কিন্তু যে দুটো আমরা কালার অ্যাপ্লিকেশন করেছিলাম, হলুদ কালারটা তার সাথে কিন্তু পিঙ্ক কালারটাকে একটা হার্শ লাইন পড়ে যায়, সেই
হার্শ লাইনটা কিন্তু ব্লেন্ডিং করাটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আই মেকআপটা বোঝা যায় না কোনটার পরে কোনটা তোমরা অ্যাপ্লিকেশন করেছো। যে আই শ্যাডোগুলো চোখের ওপরে ব্যবহার করেছো সেগুলো কিন্তু একেবারে ভুলবে না চোখের নিচে ব্যবহার করতে, তাহলে কিন্তু আই মেকআপটা একেবারে বেকার হয়ে যাবে। এটা অনেকে করে, এটা আমার একেবারে ভালো লাগে না। চোখের ওপরে অ্যাপ্লিকেশন করলে, চোখের নিচে অ্যাপ্লিকেশন করলে না, তাতে কিন্তু মেকআপটা খুব একটা ফুটে ওঠে না। এটা কিন্তু অবশ্যই করো। তারপরে নিয়ে নিলাম লাইনার। লাইনারটা নেওয়ার প্রথমেই আমার চোখের কোণার দিকটা, মানে আমাদের চোখের সামনের দিকটাকে একটা উল্টো শেপে ভি করলাম, টানলাম ওপর দিক থেকে এবং নিয়ে আসলাম কিন্তু কাজলের ঠিক মুখ অবধি। তারপরে হালকা একটু আমার চোখের কোণার সাইড দিয়ে কিন্তু আমি লাইনারটাকে টেনে নিচ্ছি। জাস্ট এইটুকুনি আমি আজকে লাইনারটা পরবো। আমি লাইনারটাই কিন্তু পুরো জয়েন আউট করলাম না, শুধু চোখের সামনের দিকটা এবং পেছন দিকটাতে অ্যাপ্লিকেশন করলাম। তারপরে যথারীতি কিন্তু আমি মাস্কারা ব্যবহার করি না। মাস্কারার জন্য যে নিয়েছিলাম মেবেলিনের একটা মাস্কারা। তারপরে যে লুজ পাউডারটা ছিল সেটা বেকিং করতে ছেড়েছিলাম, সেটা ভালো করে ক্লিন করে নিলাম যাতে কোনো রকম কোনো হার্শ লাইন পড়ে না থাকে। তারপরে কিন্তু হাইলাইটারের পালা। আমার মেকআপের বেসটা দেখে তোমাদের মনে হচ্ছে না যে হাইলাইটার ব্যবহার করার কোনো প্রয়োজন আছে, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো বা তোমরা চাইলে কিন্তু স্কিপ আউটও করতে পারো। আমার মেকআপের বেসটা কিন্তু খুবই গ্লোয়িং বসেছিল, আমার হাইলাইটারের কোনো প্রয়োজন ছিল না, তাও আমি অ্যাপ্লিকেশন করলাম। অষ্টমীর সকাল বলে কথা, সেই কারণে আমি একটু লিপস্টিক ওয়্যার করলাম, তাও আবার রেড কালার। আর রেড কালার বলতে আমার নিউডের এই রেড কালারটা ভীষণ পছন্দের। এটা আমার 3 নম্বর পারচেস চলছে। এই সেম কালার আমি পারচেস করছি 3বার এই নিয়ে। এত মিষ্টি কালার, এত সুন্দর রেডটা হয় না আমার ফেসের সাথে, খুব ভালোভাবে বাটারি সফট থাকে। আমার ভীষণ পছন্দ হয়েছে লিপস্টিকটা, সেই কারণে। আচ্ছা, এই যে সিঁদুর নিয়ে প্রচণ্ড সমস্যা, আমার পাড়ার কাকিমা, আমার মায়ের সবাইয়ের মাথা খেয়ে ফেলে আমি নাকি সিঁদুর পরি। এটা একেবারে ভুল কথা কাকিমা, ভালো করে দেখো আমি কিন্তু লিপস্টিক পরি ভাই, এত ঝামেলাঝাটি করো না। তারপরে কিন্তু আমার ফেসটাকে আমি সেট করে নিলাম মেকআপ ফিক্সার দিয়ে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। যারা নতুন নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু অবশ্যই এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো, আমার তো ভীষণ পছন্দের। আর যারা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই জানিও। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত মিষ্টি একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। যারা নিউলি ম্যারিড আছো, অষ্টমীতে সাজা চাইছো, কীরকম টাইপের সাজবে বুঝতে পারছিলে না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়ে গেল। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।